বন্ধুরা, ভালো খবর সবার জন্য। 1.5 লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাইয়ে। তো কর্মসংস্থান পত্রিকার আপডেট রয়েছে এটা। তো আসলে একটা খুবই ভালো খবর। 1.5 লাখ কর্মশূন্য পদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং জুন জুলাই মাস নাগাদ এটা আপডেট দিয়েছে কর্মসংস্থান পত্রিকা। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 1.5 লাখ শূন্য পদের বিজ্ঞপ্তি জুন জুলাই মাসে। তো সারা ভারতে বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এই জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আগেই বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে। অন্যদিকে টেকনিশিয়ান পদে 9,144টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে, যার দরখাস্ত করার শেষ তারিখ ছিল 18 এপ্রিল। তো বন্ধুরা, বিজ্ঞপ্তি জুন জুলাই মাস নাগাদ আসবে। তো এখানে আপনাদের থাকবে গ্রুপ ডি পোস্ট থাকবে এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থাকবে আপনাদের। এখানে নন টেকনিক্যাল পোস্ট থাকবে, রেলের গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। তো তারপর চলে আসছি নেক্সটে আপনার রেলের এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল। তো তারপর চলে আসছি 4 পাতায়। তো 1 পাতার পর আমরা চলে আসছি। তো ক্যাটাগরিতে প্রায় 50,000 শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই মাস নাগাদ। এছাড়াও গ্রুপ ডি এবং অন্যান্য পদে প্রায় 1 লাখের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো 50,000 শূন্যপদের দরখাস্ত নেওয়া শুরু হবে জুন জুলাই মাস নাগাদ, ঠিক আছে। তো তারপর গ্রুপ ডি এবং অন্যান্য পদে প্রায় 1 লাখের বেশি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। তো আসলে একটা সবার জন্য ভালো খবর। রেলের গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পোস্টে যারা আবেদন করতে চান এবং যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন, অনেকদিন ধরে আগ্রহী রয়েছেন যে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং রেলের গ্রুপ ডি হওয়ার স্বপ্ন দেখছেন, নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে চান, তো আসলে একটা বিরাট বড় সুখবর আপনাদের সবার জন্য। প্রায় 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুন জুলাই মাস নাগাদ এবং আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ। তো আসলে একটা বিরাট বড় সুখবর। এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এটা আপনাদের ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়েছিল, ঠিক আছে। শূন্যপদের সংখ্যা ছিল 5,696 এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হয়েছিল, যেটা আপনাদের 9,144টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। দরখাস্ত নেওয়ার শেষ তারিখ ছিল 18 এপ্রিল। তো টোটাল আপনাদের 1.5 লাখের মতো শূন্যপদের সংখ্যা থাকবে, ঠিক আছে। তো সব মিলে 1.5 লাখ আপনার থাকবে। রেলের এনটিপিসি আপনার থাকছে এখানে, জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে, প্যারামেডিক্যাল আপনাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে আপনাদের এখানে। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। যারা প্রিপারেশন এখনও নেননি, অবশ্যই আপনার প্রিপারেশন নিতে থাকুন। তো প্রায় শূন্যপদের সংখ্যা প্রচুর রয়েছে, প্রচুর শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেন্ট্রালে, কেন্দ্রীয় সরকারি চাকরি। তো অনেক দিন অপেক্ষার অবসান হতে চলেছে, অনেক দিন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, যদিও এটা আপনাদেরকে 4 বার পরীক্ষা নেওয়া হবে এখানে বছরে আপনাদের, সেটা কিন্তু এখানে ক্লিয়ার বলা হয়েছে। গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার বছরে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট একটা পাওয়া যাচ্ছে। কিন্তু আরআরবি কিন্তু একটা বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত করেছে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা, রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে। এখন প্রায় 70,000-এর কাছাকাছি চাকরি বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। 2016 সালের এখানে 26,000, ঠিক আছে। তারপর এদিকে আপনার 2014 রিক্রুটমেন্ট, তারপর এখানে 2020, তারপর 2022, ঠিক আছে। এবং আপনাদের এখানে 2024 রয়েছে। তো প্রায় প্রতিটি রিক্রুটমেন্ট এখানে যেটা রয়েছে, প্রতিটি রিক্রুটমেন্ট কিন্তু দুর্নীতির কাছাকাছি গেছে, ঠিক আছে। প্রতিটি রিক্রুটমেন্ট কিন্তু দুর্নীতিতে জড়িত আছে বর্তমানে, আশা করা যায়। এটা কিন্তু গতকালে আপডেট পাওয়া গেছে যে বিকাশবাবুকে ঘেরাও করা হয়েছিল চাকরি হারা এবং 2014 যারা চাকরি প্রার্থী রয়েছেন, চাকরি যারা করছেন বর্তমানে, তো বর্তমানে কিন্তু ঘেরাও করেছিলেন বিকাশবাবুকে। তো জানি না কেন ঘেরাও করছেন, যাদের দোষ, তো তাদের আমরা কোনো কিছু করতে পারছি না। আশা করি আমরা সকলে জানি যে নিয়োগ প্রসেস কারা করছেন, ঠিক আছে। রিক্রুটমেন্ট কে করাচ্ছে আমরা কিন্তু সম্পূর্ণভাবে জানি। কাজ কিন্তু সবথেকে বেশি করছে এসএসসি, ঠিক আছে। আমরা কিন্তু এসএসসিকে দোষারোপ করতে পারি এবং আমাদের মূল গোড়া যিনি রয়েছেন আমাদের রাজ্য সরকার, সম্পূর্ণ রাজ্য সরকারের দায়িত্বে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস থাকছে। আমাদের রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়িত্ব নিতে ব্যর্থ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট ভালোভাবে করাতে। এবং রিক্রুটমেন্ট যেটা হচ্ছে, সম্পূর্ণ রিক্রুটমেন্ট রাজ্যে যে সকল রিক্রুটমেন্ট রয়েছে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলুন, যেমন আমাদের পিএসসি রিক্রুটমেন্ট, তারপরে এদিকে এসএসসি রিক্রুটমেন্ট, সম্পূর্ণ কিন্তু বেশিরভাগই জালি রিক্রুটমেন্ট করা হয়েছে রাজ্যে। আশা করি আপনারা সকলে কিন্তু বর্তমানে বুঝতে পারছেন। এখন হাইকোর্টে কিন্তু শুনানির পালা সম্পূর্ণ রয়েছে। এখন হাইকোর্টে গেলেই কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টে হিসেবে বলতে গেলে এডুকেশন টোটালি কিন্তু নষ্ট হয়ে গেছে। এডুকেশন শিক্ষা দপ্তরটাই সব থেকে এখন নষ্ট হয়ে গেছে, যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী জেল খাটছে, বর্তমান জেলে ভর্তি রয়েছে। বর্তমানে যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, তো আর কী করা যাবে, শিক্ষাটা টোটালি কিন্তু একদম বেকার হয়ে গেছে আমাদের রাজ্যে। এখন টোটাল প্রায় 70,000 চাকরি বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। যেটা দেখা যাক 2014 রিক্রুটমেন্ট প্রসেস যদি সম্পূর্ণভাবে দুর্নীতি হয়ে থাকে, তাহলে কিন্তু 2014 পর কিন্তু 2000 এখানে 20 রয়েছে, 22 রয়েছে, তারপর 24 রয়েছে। তো এগুলো প্যানেলে কিন্তু অনেকটা কিন্তু দুর্নীতির কাছাকাছি গেছে, ঠিক আছে।
তো এটা কিন্তু 2014 প্যানেলটা কিন্তু অনেকটাই দুর্নীতি হয়েছে, এটা সিবিআই তদন্তের রিপোর্টে গতকাল জমা পড়েছে হাইকোর্টে। এটা কিন্তু সিবিআই রিপোর্ট অনুযায়ী আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যখনই নতুন কোনো আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের চাকরি অবশ্যই আপনারা ফ্রেশলিভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে কেন্দ্রীয় সরকার। তো অবশ্যই আপনারা যারা রেলে গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল পোস্টে আবেদন করতে চান, তো বেশি হাতে সময় নেই, আপনারা প্রিপারেশন নিতে থাকুন। জুন জুলাই মাস এবং আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।